সত্তরের দশকের মাঝামাঝি সময়ে বাংলা ছবির জগতে পা রেখেছিলেন অভিনেত্রী সোমা দে। তারপর দীর্ঘ 5 দশক ধরে দর্শকদের মনোরঞ্জন করছেন। এখন বয়সকালেও থেমে থাকেনি তাঁর অভিনয়ের ধারা। বিভিন্ন ধারাবাহিকে ঠাকুমা দিদিমার ভূমিকায় এখনও দাপিয়ে কাজ করছেন সোমা দে। বাস্তবে অনেকেই তাকে অভিনেতা দীপঙ্কর দের প্রথম স্ত্রী বলেই চেনেন, যা একেবারেই সত্য নয়। জানব সোমাদের জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 18ই অক্টোবর 1947 সালে জন্ম তাঁর। বাবা উপেনচন্দ্র দে, মা পারুল দে। ছোট থেকেই গায়িকা হওয়ার ইচ্ছা ছিল, সেই মতো গানের তালিমও নিয়েছিলেন তিনি, কিন্তু পাকেচক্রে হয়ে গেলেন অভিনেত্রী। প্রথমবার অভিনয় করেছিলেন 1972-এ অর্চন চক্রবর্তীর পরিচালিত জীবনের জটিলতা ছবিতে, যদিও ছবিটা মুক্তি পায়নি। এরপর 1974-এ হারায়ে খুঁজি ছবিতে দীপঙ্কর দের বিপরীতে সোমা দেকে প্রথমবার দেখা যায় বড় পর্দায়। তারপর প্রায় 4 দশক ধরে বন্দি বিধাতা, শহর থেকে দূরে, আলোয় ফেরা, আমার শপথ, নতুন সূর্য, কলঙ্ক, ভাই আমার ভাই, বস্তির মেয়ে রাধা, মধুর মিলন, বন্ধন, রামলক্ষণ, ব্রেকফেল ইত্যাদি বহু ছবিতে অভিনয় করেছেন। অভিনয় জগতে এসে নাম করলেও তাঁর এই যাত্রাপথ সহজ ছিল না। বাড়ির লোকের অমতেই সিনেমায় নেমেছিলেন, আর তার জন্য বাড়ি ছেড়েও চলে আসতে হয়েছিল তাঁকে। বাড়ি ছাড়ার পর ওয়াইড ব্লু সিয়ের বোর্ডিংয়ে থাকতেন তিনি। বহু বছর সেখানে একাকী থেকেছেন, লড়াই করেছেন সফলতা পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি স্কটিশ চার্চ কলেজ থেকে নিজের লেখাপড়াও চালিয়ে গেছেন তিনি। 2000 সালে এক আকাশের নিচে ধারাবাহিক দিয়ে টিভির পর্দায় আগমন ঘটেছিল সোমা দের। তখন থেকে সমান তালে ধারাবাহিকে কাজ করে যাচ্ছেন তিনি। বাস্তব জীবনে অনেকেই তাঁকে দীপঙ্কর দের প্রথম স্ত্রী বলেই জানতেন, আর এই মিথ চলেছে কয়েক দশক ধরে। কারণ হলো, বহুবার পর্দায় দীপঙ্কর দের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছে সোমা দেকে। এমনকি তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হারায়ে খুঁজি, তাতেও নায়ক ছিলেন দীপঙ্কর দে। তারপর সেলাম মেমসাহেব, সাগর বলাকা, লাট্টুর মতো পরপর কয়েকটি ছবিতে দীপঙ্কর দের বউয়ের ভূমিকায় ছিলেন সোমা দে। আর তাছাড়া দুজনের নামের পদবিও একই। এসব কারণেই পর্দার জুটিকে বাস্তবের জুটি বলেও ধরে নেন অনেকে। আর সোমা দেবী কখনোই স্বামী বা ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলেননি, আড়ালেই রাখতেন ব্যক্তিগত জীবনকে। জানা যায়, ব্যক্তিগত জীবনে সোমা দে বিয়ে করেছিলেন বিবেক চট্টোপাধ্যায়কে। বিবেক চট্টোপাধ্যায় ছিলেন একজন অভিনেতা। সোমাদের প্রথম যে ছবিটি মুক্তি পায়নি, তার নায়ক ছিলেন বিবেক বাবু। অভিনয় জগতেই দুজনের আলাপ, তারপর একসঙ্গে কাজ করতে করতেই প্রেম ও বিয়ে। যদিও দাম্পত্য জীবন সুখের হয়নি, একটা সময় দুজনের বিবাহ বিচ্ছেদ ঘটে। সেজন্যই স্বামীর পদবিও ব্যবহার করেন না তিনি। তাঁদের 2 ছেলে মেয়ে, ছেলে সামন্তক চ্যাটার্জি ও মেয়ে যাজ্ঞসেনী চ্যাটার্জি। মেয়ে যাজ্ঞসেনী একজন ক্লাসিক্যাল ডান্সার। বছর 3 আগে মেয়ের বিয়েও দিয়েছেন তিনি। এখন বয়সকালে মেয়ে, জামাই, ছেলে এবং পরিবারের আর 5 জনকে নিয়ে ভালোই আছেন সোমা দেবী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।